উইথ তুষার রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি পুঁটি মাছের ঝোল রান্নার রেসিপি নিয়ে। এই রান্নাটা করার জন্য আমি পেঁয়াজ কুচি, আলু কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর পুঁটি মাছ নিয়ে নিয়েছি। তাহলে আমি মূল রান্নাটায় চলে যাচ্ছি। রান্নাটা করার জন্য চুলায় আমি প্যান বসিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিব। 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। 1 কাপের মতো আলু কুচি করে নিয়েছি, দিয়ে দিব। 3-4 মিনিটের মতো আমি এটাকে ভেজে নিব। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। হালকা বাদামি করে ভেজে নিয়েছি। আমি শুরুতেই বলেছিলাম পুঁটি মাছের ঝোল রান্না করব, তবে ঝোলটা একটু টক হবে, এজন্য আমি 6টা জলপাই নিয়েছি। জলপাইগুলোকে একটু কেটে নিয়েছি। জলপাইগুলোকে দিয়ে দিব। এবার এখানে 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। কিছুটা পানি দিয়ে দিব, 1/2 কাপের মতো আমি পানি দিয়ে দিব। মশলাগুলোকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি কিছুটা পানি দিয়ে জলপাইটা সিদ্ধ করে নেব। জলপাইটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি পুঁটি মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলোকে আগে থেকে আমি দিয়ে রেখেছি। এই রান্নাটা কচুমুখী আর মিষ্টি আলু দিয়েও করা যায়। আমি গোল আলু দিয়েছি। বেশি নাড়াচাড়া করা যাবে না, মাছটা এমনিতে খুবই নরম। এবার 1 কাপের মতো আমি ঝোল দিয়ে দিব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি রান্না করব। নামানোর আগে ধনিয়া পাতার কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। 2 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রান্না করেছি। রান্নার এই পর্যায়ে আমি আর ঢাকনা দেব না। আরো কিছুক্ষণ আমি ঢাকনা ছাড়া রান্না করব, ঝোলটা আরো টানিয়ে নিব। নামানোর আগে অবশ্যই ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ দিয়ে আমি নামিয়ে নেব। ঝোলটাকে আরো কিছুক্ষণ আমি টানিয়ে নিয়েছি। ঝোলটা প্রায় মাখা মাখা হয়ে আসছে। রান্নার এই পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ আর কাঁচামরিচ ফালি আর ধনিয়া পাতা কুচি দিব। এবার চুলার আঁচটা আমি বন্ধ করে দেব আর ঢাকনাটা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। চুলার আঁচটা আমি বন্ধ করে দিলাম। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। রান্না হয়ে গেছে জলপাই দিয়ে পুঁটি মাছের মাখা মাখা ঝোল। এটা আঞ্চলিক একটা খাবার। গরম ভাতের সাথে খেতে এই তরকারিটা ভালো লাগবে। আজ এ পর্যন্ত। আগামী দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমরা আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।